আমার মনে হয় এখন সময় হয়েছে আমাদের ধর্মটাকে ভালো করে বোঝার। কেন দরকার? এই ফ্যাসিস্ট মুক্ত করতে হলে আপনাকে ধর্ম বুঝতে হবে। কোন ধর্ম বলে নাই চাঁদাবাদী, কোন ধর্ম বলে নাই অন্যের হক নষ্ট করেন। আমাদের রাষ্ট্র ব্যবস্থা দেখেন, অনেকে অনেক কথা বলছেন, এমপি সাহেব চান তার প্রজন্ম যেন আজীবন এমপি থাকে। আমি তো জামাত ইসলামে দেখতেছি, আমি রাজনীতির কথা জানি, ওটা কোনো অবস্থানই নাই। উনি গোলাম আজমের ছেলে, কোনো অবস্থান নাই। এখন কথা হলো এটা যোগ্যতা মানদণ্ড। আমরা যদি এই জিনিসটা না নিয়ে আমলে, যে আমার যোগ্যতা আমাকে ওই জায়গায় পৌঁছাবে, আমরা একদম রাজপুত্রের মতো ক্ষমতা পেয়ে যাব। এই জন্য আমরা এখন নির্বাচনী হাওয়া চলতেছে। আমরা একটা জিনিস বুঝে আসে না, আমাদের সংবিধানের মধ্যে বা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এমন কিছু সমস্যা রয়ে গেছে, এটা আমাদের সংস্কার দরকার। সকল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে, এটা নিয়ে কেউ কথা বলতেছে না। ওনার ইশারা ছাড়া কোনো কাজ হবে না, এটা তো ভুল। এই পাহাড়ের সমস্যা দেখতেছেন কেন? পাহাড়ের সমস্যাটা তো এত কঠিন হওয়ার কথা না। মানুষকে মানুষ মনে করি, আমরা নিজেদের ক্ষমতাটা দিয়ে দিই। ইভেন আমি আমাদের ক্যান্টনমেন্টে আমাদের ডিএসএস প্লট দেওয়া হয়, প্লট দেওয়া হবে কি দেওয়া হবে না, কেন বাড়ি করে না, এই অনুমতিটা প্রধানমন্ত্রীর লাগবে কেন? সব কিছুতে প্রধানমন্ত্রী থাকতে হবে কেন? এত মন্ত্রীর দরকারটা কি? আমরাই যথেষ্ট। আমার মনে হয় একটা মানদণ্ড করা উচিত রাজনীতিবিদদের জন্য, কারা রাজনীতিবিদ হওয়ার যোগ্যতা রাখেন। এই একটা ব্যাপারে যে শুনতে খারাপ দেখা যায়, আর কিছু করার নেই। এই যে আমাদের এখানে দেখছি লগি বইটা তাণ্ডব, এটা সভ্য দেশে চলে? চলে না। তো ফ্যাসিস্ট মুক্ত হলে আপনাকে একটা এমন কাঠামো সৃষ্টি করতে, আপনি সবাই আইনের, সবাই মানে কেউই আইনের ঊর্ধ্বে থাকবে না, সবাইকে আইনের আস্তে আসতে হবে। হাসিনা 16টা বছর ছিল, এই আমলারা ছিলেন, জেনারেলরা ছিলেন, কোন একটা ব্যক্তি পদত্যাগ করেন নাই, প্রতিবাদ করেন নাই। তাহলে আপনি ফ্যাসিস্টের সহযোগী। এখন যদি হাসিনার বিচার হয়, ওই সহযোগীদের বিচার হবে না কেন? আমি জাতীয় পার্টির বিচার, জাতীয় পার্টির ব্যান করার জন্য লাভ দিচ্ছি, আসলে সবাই তো সহযোগী। সে সকল সচিব, সকল ব্যক্তি যারা প্রতিবাদ করেন নাই, আমরা কোন পর্যায়ে গেলে একটা নিজের ক্ষমতা দীর্ঘায়িত করতে আমরা জঙ্গি নাটক করতাম। আমার মনে হয় আমরা একটু কঠোর হইতে হবে। ফরজ মাজার ভাই, তারপর তো সংস্কার হয়নি, সংস্কার সরকার করতেছেন, ওখানে ফরজ মাজারের নাম নাই, মান্না ভাইয়ের নাম নাই, মাহমুদ ভাইয়ের নাম নাই। এটা তো জ্ঞানী মানুষ, এটা কথা মানুষ শুনবে। কারণ যারা গেছেন তারা নির্বাচন নিয়ে ব্যস্ত, কত তাড়াতাড়ি নির্বাচন করা যায়, কত তাড়াতাড়ি ক্ষমতায় যাব, চাঁদাবাজি শুরু করবো, সবাই গর্ববোধ করবে। এখানে একই, আপনি তো লোক সিলেক্ট করতেছেন পিয়ার সিস্টেমে, আপনি জামাতের মতো সিলেক্ট করেন নাই। এলাকা সংসদীয় এলাকায় আপনি যদি সংসদীয় এলাকায় লোক ঠিক করেন, নির্বাচন করে কি হবে আপনাদের প্রতিনিধি, তা তো করেন না। আপনি ওখানে পিয়ার সিস্টেম করেন, যে সিলেক্ট করে দেন। তো তাই যদি করেন, রাষ্ট্র ব্যবস্থা পিয়ার করেন, সবাই আমরা সম্পৃক্ত থাকি এর সাথে, দেশ গড়ার সাথে। আমরা আগামী দিনে আমরা ভালো রাজনীতিবিদ চাই, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চাই।